দেখো বেগুন কেটে নিয়েছি, এখানে দুখানা বেগুন, আর এখানে একটা বেসনের ব্যাটার তৈরি করে আমি রেখেছিলাম। এর মধ্যে বেসন, কর্নফ্লাওয়ার আর একটুখানি খাওয়ার সোডা, নুন, হলুদ যেরকম দেওয়ার দিয়ে আমি এখানে একটা ব্যাটার করে নিয়েছি। ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ব্যাটারটা আমি এই বেগুনের সঙ্গে এই যে দেখো ওপর নিচ দুধ পিঠি আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল আগেই বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে বেগুনটাকে আমি ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো দেখো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। অর্ধেকটা ভেজেছি আর অর্ধেকটা ভাজতে বসিয়েছি। সবটা ভাজা হয়ে গেছে। কিছুটা তেল আমি তুলে রেখেছি, তুলে রেখে কালো জিরে ফোড়ন দিয়ে ওই তেলের মধ্যেই আমি এখানে দেখো পোস্ত আর চালমগজ একসঙ্গে বেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিয়েছি আগেই। আর এর মধ্যে শুকনো লঙ্কা দেওয়া আছে। আর পরে বাদবাকি মশলাটা অ্যাড করবো এর সঙ্গে, টক দইয়ের সাথে, ওটাও করে নিয়েছি। কাজু আর আমন্ডস আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। সঙ্গে একটু ফ্রেশ ক্রিম দিয়েছিলাম, টক দই, ফ্রেশ ক্রিম আর আমন্ডস, কাজু একসঙ্গে মিশিয়ে পেস্ট করে নিয়েছি। এখানে আমন্ডসের পরিমাণটা বেশি দিয়েছি, কাজুর পরিমাণটা একটু কম দিয়েছি। তো সব উপকরণগুলো দেখো একসঙ্গে পেস্ট করে আমি দিয়ে দিয়েছি কড়াইতে। মশলা আমার কষানো প্রায় হয়ে গেছে। আজকে কিন্তু আমি বেগুন বাহার করছি, তো বেগুন বাহার করছি যেহেতু, তো এর মধ্যে একটু অন্যরকম তো হতেই হবে। তো মশলা দেখো কষানো প্রায় হয়ে গেছে। আর যেহেতু এর মধ্যে টক দই টই রয়েছে, তো একটু জলের তো ভাব একটা বেরোচ্ছে। তো ওখান থেকে যেটুখানি জল বেরিয়েছে তার মধ্যে কিছুটা মানে কষিয়ে নিতে হবে। নেওয়ার পর মশলা ধোয়ার জলই দিয়ে দিতে হবে। দিয়ে আমি বেগুন দিয়ে দিয়েছি। এখানে আবারও দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। আমার বেগুন বাহারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে।